ফের আরেকবার কিন্তু ভারতীয় ব্যাটাররা একেবারে পুরোপুরি ফ্লপ। যেখানে ভারতীয় টিম প্রথম ইনিংসে 185 রানে অল আউট হয়ে গেছিল, তারপরে ভারতীয় বোলাররা কিন্তু তারা অসাধারণ পারফরমেন্স করে অস্ট্রেলিয়াকে কিন্তু 181 রানে কিন্তু অল আউট করে দিয়েছেন। তো স্পেশালি মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা। মোহাম্মদ সিরাজ 3 উইকেট নিয়েছেন, জাসপ্রীত বুমরা 2 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা তিনি 3 উইকেট নিয়েছেন এবং নীতিশ রেড্ডি 2 উইকেট নিয়েছেন। তো ভারতীয় বোলাররা যেখানে অসাধারণ মানে বোলিং পারফরমেন্স করেছে, যে অস্ট্রেলিয়াকে 181 রানে আটকে দিয়েছেন, এবং তারপরে ইন্ডিয়ান ব্যাটাররা কিন্তু তারা দ্বিতীয় ইনিংসে খেলতে এসে যে হয়তো ভাবা হচ্ছিল যে যদি অস্ট্রেলিয়াকে 250 থেকে 300 রানের মধ্যে যদি টার্গেট দেয়া যায়, তাহলে এই ম্যাচটা হয়তো আরামসে পকেটে ঢোকানো যেতে পারে। কিন্তু ভারতীয় ব্যাটারদের ওপর মানে কোনো ভরসা নেই, তারা সেই একের পর এক ফ্লপ এবং একইভাবে আউট। যদি এক এক করে বলি, তো দ্বিতীয় দিনের শেষে কিন্তু ভারত 141 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছেন। 145 রানের লিড এখনো পর্যন্ত আছে এবং ক্রিজে আছে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। দুজনে যদি কালকের একটু যদি 60-70 রানের পার্টনারশিপ যদি একটা ভালো করতে পারে, তাহলে কিন্তু ভারতের একটা জেতার সম্ভাবনা থাকবে। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ। এই ম্যাচটাও কিন্তু টিম ইন্ডিয়া হাতে চলেছে। এবার ব্যাটারদের পারফরমেন্স যদি দেখি, বিরাট কোহলি তিনি কিন্তু একজন লেজেন্ড প্লেয়ার এবং তার নামে কিন্তু প্রচুর রেকর্ড আছে এবং তিনি অনেক কিছু কিন্তু অ্যাচিভ করে নিয়েছেন। তো তিনি একের পর এক কিন্তু সেম ভুল কি করে করতে পারেন, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে যে একই ভুল মানুষ কতবার করে, 2বার 3বার, কিন্তু বিরাট কোহলি এখানে কিন্তু বারবার একই ভুল করছে, একইভাবে আউট হচ্ছেন। এই ম্যাচেও কিন্তু তাকে নিয়ে একটা প্রত্যাশা ছিল যে বিরাট কোহলি তিনি একটা হয়তো বড় রান করবে, কমসে কম যদি একটা হাফ সেঞ্চুরি করতে পারেন তাহলে টিমকে কিন্তু অনেকটা টিম সাহায্য পাবে। তো তিনিও করতে পারলেন না, তিনি সেই সেম একইভাবেই কিন্তু তিনি ফের আউট হয়ে চলে গেলেন, টিমকে মাঝ পথে ছেড়ে তিনি আউট হয়ে চলে গেলেন। এবার যদি শুভমান গিলকে কিন্তু প্রথম এবং দ্বিতীয় তৃতীয় 3টে ম্যাচ কিন্তু পরপর তাকে খেলানো হয়েছিল। প্রথম ম্যাচ খেলানো হয়নি, দ্বিতীয় তৃতীয় ম্যাচ কিন্তু খেলানো হয়েছিল এবং চতুর্থ ম্যাচে কিন্তু তাকে ড্রপ করা হয়েছিল, কারণ তার পারফরমেন্স মোটেও ভালো ছিল না। সেই ভালো না থাকার কারণে কিন্তু তাকে ড্রপ করে দেওয়া হয়েছিল। যে একটা মানুষের কিন্তু একটা লজ্জা থাকা দরকার যে আমার খারাপ ফর্মের জন্য আমাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে বা ড্রপ করা হয়েছে। তো পরে সে যখন ফেরত আসছে, সে তার উচিত কি যোগ্য জবাব দেওয়া, যে আমাকে নিয়ে যারা সমালোচনা করেছে এবং যে ম্যানেজমেন্ট আমাকে টিম থেকে ড্রপ করেছে তাদের কিন্তু আমি যোগ্য জবাব দেব। এটা কিন্তু একটা মানুষের মনের মধ্যে একটা জেদ বলুন বা একটা রাগ বলুন, এটা থাকা দরকার। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু এটা থাকে যে আমাকে এইরকম ড্রপ করে দিয়েছে, আমি এবারে সুযোগ যখন পেয়েছি আমি করে দেখাবো যে আমাকে টিম থেকে বাদ দিয়ে কিন্তু অনেক বড় ভুল করেছে, আমি যোগ্য জবাব কিন্তু আমি দেব। সেটা কি না, আমি পারফরমেন্স করে দেখাবো, দেখিয়ে কিন্তু আমি যোগ্য জবাব দেবো। কিন্তু শুভমান গিল, তার মানে কোনো লজ্জা নেই, তার মনের মধ্যে কোনো জেদ নেই, কিচ্ছু নেই। তিনি কিন্তু ফের আরেকবার ফ্লপ এবং দুটো ইনিংসে কিন্তু সেম ভাবে আউট। প্রথম ইনিংসে যদি আমরা দেখি ন্যাথান লায়নের বলে কিন্তু সেই স্টেপ আউট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেছিলেন, এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু তিনি সেম বো ওয়েস্টার, যে কিনা ডেবিউ ম্যাচ খেলছে, তার বলে স্টেপ আউট করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ। মানে সেম সেম ভুল, দুটো ইনিংসে সেম আউট। এরপরে যদি দেখি ঋষভ পান্ত কিন্তু কোনোদিনও শুধরাবে না, তার মানে শুধরাবার কোনো জায়গা নেই। তিনি এমন প্লেয়ার যে নিজেকে কি যে মনে করে কিছু বোঝা যায় না। যেখানে সুনীল গাভাস্কারের মতন প্লেয়ার স্টুপিড 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 বলে মানে এত বড় অপমান করেছে, সেই সত্ত্বেও কিন্তু ঋষভ পান্ত সেই রকম ধরনের কিন্তু শট খেলে আউট হচ্ছেন এবং তাকে কিন্তু অস্ট্রেলিয়ার কোনো বোলাররা আউট করছেন না। তিনি তার উইকেটটা গিফট হিসেবে কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে কিন্তু দিচ্ছেন। যেখানে টিম একটা স্ট্রাগল করছে, এখানে ঋষভ পান্ত যেখানে রান করছিলেন, তিনি 61 রানের একটা ইনিংস খেলেছেন,
এবং ভালো কিন্তু তিনি শট খেলছিলেন। মিচেল স্টার্ক থেকে শুরু করে প্যাট কামিন্স, বোলান্ড এবং ওয়েবস্টার, এই চারজন বোলারকে কিন্তু মেরে মেরে খুবই মানে অবস্থা খারাপ করেছিলেন এবং তাদের লাইন লেন্থকে কিন্তু একেবারে বিগড়ে দিয়েছিলেন। তারপরে তিনি হাফ সেঞ্চুরি করলেন। তার উচিত ছিল যে আরেকটু আমি যদি সতর্ক হয়ে খেলি বা একটু সাবধানে যদি খেলি, গেলে যদি আমি সেঞ্চুরি করতে পারি বা টিমের স্কোরটাকে যদি আরেকটু কিছুটা যদি এগিয়ে নিয়ে যেতে পারি, সেইটা কিন্তু টিমের জন্য অনেকটা মঙ্গল হতো। তিনি সেইটা না করে ফের একটা মানে মানে গ্যার জমিদারি মানে আনরেসপন্সিবিলিটি শট খেলে আউট হয়ে গেলেন। এবং তিনি আউট হয়ে গেলেন তো গেলেন, টিমকে মাঝ রাস্তায় ডুবিয়ে কিন্তু তিনি প্যাভিলিয়নে চলে গেলেন। তো এই তিনজন ব্যাটারের মানে তারা কোনোদিনও কিন্তু দায়িত্ব নেবে না তাদের যে পরিস্থিতি, তাদের তাদের কারণেই কিন্তু যদি এই ম্যাচটা, আজকের ম্যাচ যদি হারে এই ম্যাচটা, তাহলে এই তিনজনেই কিন্তু সব থেকে বড় দায়ী থাকবে। যে বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পান্ট, তিনজনের মানে একই ধরনের শট খেলে, যে শটে বারবার আউট হচ্ছে সেই শট কেন আমি খেলবো, সেই একই ধরনের শট খেলে কিন্তু তিনজনে আউট হয়েছে এবং টিমকে কিন্তু মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে তারা প্যাভিলিয়নে গিয়ে বসে এসির মধ্যে বসে আছে। তো এইভাবে চললে কিন্তু সিরিজ জেতা তো দূরের কথা, ম্যাচও জিততে পারবে না। এইরকম ধরনের আনরেসপন্সিবিলিটি নিয়ে যদি খেলে তা কোনোদিনও কিন্তু টিম জিততে পারবে না।